আবার শুরু থেকে নিয়ে আমাদেরকে 37টা দেওয়ার পরে আবার আমাদের বয়ান শোনা যে আপনাদেরকে আরও লাগবে, আপনাদের তো অনেক দেওয়া হইল। তো আমাদের সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে 40টা আসন দিবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরও 5টা আসন বাড়াইছি, এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বললাম এটা কার সিদ্ধান্ত? বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত। তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে? যেখানে একটা ন্যারেটিভ এখানে আসছে যে আমরা 150টা আসন চেয়েছি, আমরা আমাদের জরিপ প্রথম দিনই আমরা তাদের কাছে দিয়ে দিয়েছি যে আমাদের জরিপে বাংলাদেশের 115টা আসনে জামাত ইসলাম থেকে আমাদের সাংগঠনিক অবস্থা ভালো। আরও 42টা আসনে আমাদের বক্তব্য ছিল যে এইখানে আমরা জামাত ইসলাম কাছাকাছি বা কম বেশি কেউ হইতে পারে, কিন্তু বাংলাদেশের বাস্তবতা, ওলামায়ে কেরামদের অবস্থান, দেশের স্বাধীনতার অবস্থান ইত্যাদি নিরিখে আমাদের বক্তব্য ছিল এই আসনগুলোতে আমরা ভালো করতে পারবো, কিন্তু আপনাদের জন্য কষ্ট হবে। এটা ছিল আমাদের জরিপ, যেটা আমরা তাদের কাছে তুলে ধরেছি। কিন্তু এর বিপরীতে তারা বলল যে তারা থার্ড পার্টি দিয়ে তারা জরিপ করাইছে। আমাদের এখানে বড় কোশ্চেন হলো, আমাদের জরিপ আমরা আমাদের সাংগঠনিক চ্যানেলেই আমরা তৈরি করছি, আমরা স্বীকারও করি যে এটা আমাদের সাংগঠনিক জরিপ, এটা আমরা তাদের কাছে দিলাম। তো তাদের যেই জরিপ, যেটা থার্ড পার্টি জরিপ, আপনারা সবাই জানেন থার্ড পার্টি জরিপ তার মানে জামাত ইসলাম আমাদের বাহিরে ভিন্ন কেউ করছে। এই জরিপ তো জাতির সামনে প্রকাশ হওয়া দরকার ছিল, কিন্তু যখনই আমরা তাদের কাছে চাই তারা বলেন এটা সিক্রেট, এটা দেওয়া যাবে না। এইটা তাদের লাস্ট দিন পর্যন্ত, মানে আমরা সর্বশেষ যেদিন আমরা তাদের মিটিং থেকে বের হয়ে চলে আসলাম সেদিন পর্যন্ত তাদের বক্তব্য যে এই মানে সেদিন পর্যন্ত আমরা তাদের এই জরিপের চেহারাও দেখি নাই। তা আমাদের কথা হলো, আমরা আপনাদের জরিপ দিলাম, সমঝোতা কিভাবে হয়? আমরা তো জানি আন্তর্জাতিক দেশসমূহ দুই দেশের নেতা যখন একসাথে বসে তাদের সমঝোতা স্মারক হয়, এটা তো দুইজনের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে একটা স্মারক তৈরি হয়। তো আমাদের সমঝোতার আসন সমঝোতা ছিল এরকম যে তারা আমাদেরকে 40টা আসন দিবে এবং আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন আমি অনেক রিস্ক নিয়ে আরও 5টা আসন বাড়াইছি, এর বেশি আমাদের দেওয়ার কোনো ক্ষমতা নাই। আমরা বললাম এটা কার সিদ্ধান্ত? বলে এটা জামাত ইসলামের সিদ্ধান্ত। তো আমি সাংবাদিকদেরকে প্রশ্ন করতে চাই যে সমঝোতায় যখন আমরা বসবো, জামাত ইসলামের একতরফা সিদ্ধান্ত তারা কি আমাদের উপর চাপাই দিতে পারে? বিষয়টা শুরু থেকে একদম শেষ পর্যন্ত এরকম ঘটনাই ঘটছে। আরও একটা ঘটনা, আমরা প্রথমে বেশ কিছু আসন বিন্যাস করে দেখা গেল কথার কথা আমরা 51টা আসন আমাদেরকে দেয়া হয়েছে। বরিশাল বিভাগের বরিশাল জেলার টোটাল আসনগুলো আমরা হেল্ড আপ রাখছি। আমরা আশা করছি যে এখান থেকে হয়তো কমপক্ষে 5টা আমরা পাবো যৌক্তিক বিচারেই। তারপরেও